হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করতে চলেছি আমাদের ট্রাভেল ব্লগিং। তো এইটা চলছে আজকে আমাদের টেস্টিং ব্লগ। তো আমরা হচ্ছি দাস ফ্যামিলি। আমি সুরজিৎ দাস। হাই, আমি সুরজিৎ দাস। হাই, আমি অংশী দাস। তো আমাদের ট্রাভেল ব্লগিং শুরু করতে চলেছি আমরা চ্যানেল। তো এটা আমাদের ফার্স্ট ব্লগ, প্রথম ভাগ। তো আমরা বেরোচ্ছি বিরাটি থেকে কল্যাণী হাইওয়ে একদমই কাছে, মানে বিরাটি থেকেই যেহেতু কল্যাণী হাইওয়ে স্টার্ট হয়েছে, তো আমাদের কাছাকাছি ডেস্টিনেশনের মধ্যে বিরাটিটা খুবই সুবিধা আমাদের। বিরাটি থেকে কল্যাণী হাইওয়ে, বিরাটি থেকে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ধরে আপনি চলে যেতে পারছেন। তো এটা বিরাটি ব্রিজের ওপর থেকে ক্রস করে খানিকটা যাওয়ার পরে পাঠানপুর বলে একটা জায়গা পড়বে, সেই জায়গা থেকে আপনি ঢুকে যেতে পারেন, কিংবা মেন রোড দিয়ে গেলেও যেতে পারেন। তো এটা হচ্ছে বিরাটি ব্রিজ। বিরাটিতে এই কদিন আগে এই ব্রিজের পাশে একটা বাজার ছিল, যদুবাবুর বাজার বলে, যে বাজারটা আগুনে বিধ্বস্ত হয়ে সব পুড়ে গেছিল। তো এখন ব্রিজের ওপর থেকে দেখা যায়, ভিডিওতে আসবে না, এখন সবাই লোকজন ছাতা লাগিয়ে বসে বাজার করছে। খুবই ফেমাস বাজারটা আমাদের এখানে, সব ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায়। সরকার থেকে এখন তাদেরকে পুনর্বাসন দোকানগুলো তৈরি করে দেওয়ার জন্য তোড়জোড় চলছে। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই আমরা চলে এসেছি পাঠানপুর মোড়ে। এইখান থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, যেই রাস্তাটা লোকালিটির ভিতর থেকে গিয়ে কল্যাণী হাইওয়ে মিট করছে। ম্যাক্সিমাম ছোট গাড়ি সব এই রাস্তা থেকেই যায়। তো রাস্তাটা সরু রাস্তা, একটু সরু মানে কি দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে সেরকম রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে যাব না, আমরা সোজা বেরিয়ে যাব মেন রোড দিয়ে, যেখান থেকে কল্যাণী হাইওয়ে শুরু হচ্ছে, সেখান থেকে গিয়ে আমরা উঠবো। এই রাস্তাতে বরাবরই জ্যাম, যেহেতু ওই গলি থেকে সব বেরোচ্ছে, কল্যাণী হাইওয়ের দিক থেকে আসা সমস্ত প্রাইভেট কার আর কিছু লোকালিটি সব রিক্সা বাইক সব বেরোচ্ছে ওই গলি থেকে, তাই জন্য জ্যাম। এই সামনের গাড়িগুলো সব কটা সেখানেই যাবে, কল্যাণী হাইওয়েতেই যাবে। সোজা রাস্তা ধরলে সোজা রাস্তাটা ফাঁকা আছে, এরা ধরবে না, এরা সব শর্টকাট এটাই ধরবে, কারণ গুগল ম্যাপও এটাই দেখায়, যেহেতু এটা শর্ট রাস্তা। এটা মাঝেরহাটি বাজার। এইখান থেকে বাঁ দিক যদি যান, তাহলে একটা রাস্তা আছে, যে রাস্তাটা বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে কানেক্ট করে টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে রাস্তায় উঠবেন, পরে আপনাকে ইউটার্ন নিয়ে আসতে হবে যদি আপনি বালির দিকে যেতে চান। এই বাঁ দিকের রাস্তাটা। আর যদি আপনি সোজা যান, তাহলে গিয়ে কল্যাণী হাইওয়ে। বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে থেকে এখন কল্যাণী হাইওয়ে কানেক্ট হয়ে গেছে। ওপরে ওভারব্রিজের কাজ চলছে, খুব তাড়াতাড়ি ওভারব্রিজের কাজও হয়ে যাবে। তো আমরা চলে এসেছি কল্যাণী হাইওয়ে কানেক্টরের মুখে। এইখান থেকে আমরা ডান দিক ধরলেই কল্যাণী হাইওয়ে শুরু। সিগন্যাল দিয়ে দিয়েছে। সিগন্যাল দিয়েছি, কিন্তু সবাই যাচ্ছে, কেন যাচ্ছে কে জানে। তো কল্যাণী হাইওয়ের প্রথম দিকে রাস্তাটা এরকম বাজেই রয়েছে। এই জায়গাটা রাস্তার অবস্থা খুব খারাপ, কারণ কাজ চলছে ওপরে ওভারব্রিজের কাজ হলে তারপরে এই নিচের দিকটা কাজ করবে। মেইনলি তো গাড়ি ঘোড়া সব ওভারব্রিজ থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে কানেক্ট করবে, যেন এয়ারপোর্টের দিক থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। বিরাটির ওপর তখন একটুখানি চাপটা কমবে। তো আপাতত ওভারব্রিজের কাজ হচ্ছে। এই রাস্তার অবস্থা খুব খারাপ, আর এরকমই পরিস্থিতি। যেই রাস্তাটা দেখাচ্ছিলাম পাঠানপুর থেকে আসবে, সেই রাস্তাটা এই আমার ডান দিক থেকে সেই রাস্তাটা এসে কানেক্ট হবে, এইখানটায় কানেক্ট হয়। মানে খুব একটা বেশি দূর যে ওই রাস্তাটা গিয়ে উঠছে, খুব একটা শর্টকাট সেরকম কোনো কিছু না। এইখানে পাঠানপুর, এই যে আমার ডান দিকের রাস্তা এইটাই পাঠানপুর থেকে এসে কানেক্ট হচ্ছে। আমরা যাচ্ছি সোজাই যাব। ভালো একটা ক্যাফে থেকে আজকে দাঁড়াবো। আমরা প্রায় সোদপুর চলে এসেছি, সোদপুরের কাছাকাছি চলে এসেছি। এতক্ষণ ওয়ার্কিং রাস্তাটা দেখালাম, যে রাস্তাগুলোর উপর কাজ হচ্ছে। এবার দেখুন ফিনিশড রাস্তা, অসাধারণ সুন্দর রাস্তা করেছে, খুবই
আছে একটা 80 মতন একটা স্পিড লিমিট আছে, স্পিড মেনটেন করতে হবে, তা না হলে এখানে একটা ফাইনের ব্যাপার আছে, খুব বেশি ফাইন হয় এখানে স্পিড লিমিট। আমাদের কাছে তো কোনো গ্যাজেট নেই, তো সেজন্য প্রথমে ভিডিওটা স্টার্ট করছি, বলতে হয় টেস্টিং ভিডিও। এবার ছেলে বললো, মা আজকাল তো এত রিলস দেখি ইউটিউবে, ফেসবুকে, তো সবাই তো ব্লগিং করছে আজকাল, কিছু না কিছু নিয়ে সবাই ব্লগিং করে, তো তাই আমরা ভাবলাম ঠিক আছে, আমরা তো মোটামুটি বছরে ঘুরতে টুরতে একটু বেরোই, তো সেই জন্য আমরাও তাহলে স্টার্ট করে দেখতে পারি, দেখা যাক কিরকম হয়। আমরাও যদি ব্লগটা করি, তাহলে ব্লগটা করে ইউটিউবে আপলোড থাকলে অন্তত বুড়ো বয়সে দেখতে পারবো যে আমরাও ঘুরতে গেছিলাম, একটা স্মৃতি হিসাবে থেকেও যাবে। প্লাস যদি কোনো ভিউ পাই তাহলে তো সেটা আছেই, সেটা তো উপরি পাও না। দেখা যাক, আমাদের তাহলে আপাতত সেই ভেবেই আমাদের জার্নিটা স্টার্ট করছি। এবার আস্তে আস্তে যদি সেইভাবে ব্লগ করি তাহলে নিশ্চয়ই আরো কিনবো বা দূরে গেলে নিশ্চয়ই সেইভাবে ভিডিও আপলোড করব। সারা বছরই প্রচুর ঘোরা হয়, তাই ভাবলাম আমাদের ঘোরাগুলোকেও ক্যামেরা বন্দি করে রাখি আমরা। এই যে কল্যাণী হাইওয়ে ঘুরে আমরা এবার চলে আসলাম, আমরা একটা ক্যাফে খুঁজে পেয়েছি। এই যে একটা ক্যাফে, পরপর এখানে একটা দুটো পরপর ক্যাফে আছে। এবার যে কোনো একটাতে থেকে ঢুকবো, পার্কিং যা পেলে সেখানে পার্কিং এর গাড়ি দাঁড়াবো, তারপর তো পার্কিং পেয়ে গেছে, এখানটা দাঁড়িয়ে এই সামনে ক্যাফেটা আমরা যাচ্ছি। হাই, আমরা পৌঁছে গেছি এখানে, এই যে cafe। এবার আমরা এই যে থাকবো, গল্প, মা আর বাবা গল্প করবে, তারপরে আমরা চলে যাবো। আমি এখন ফোন দেখছি, এই যে ক্যাফে মন্দ ছিল না, খাবার দাবারও মোটামুটি ভালোই। তো আমাদের টেস্ট ভিডিও আজকে এখানেই আমরা শেষ করব। আমাদের এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের বাহন, আমরা 4 জন মিলে এসেছিলাম। এই যে আমরা 4 জন একসঙ্গে, ঠিক আছে, ফেম আসছে না, এই যে আমরা 4 জন একসঙ্গে। তো আজকের মতন টেস্ট ভিডিও এখানেই শেষ করব। এবার দেখা যাক টেস্ট ভিডিওতে কীরকম কী রেজাল্ট আসে, কীরকম লাগে আমাদেরকে, সেই বুঝে বাদ বাকি আমরা পরবর্তী ভিডিও আপলোড করবো। বাই বাই এভরিওয়ান।